আবহাওয়া ও ভৌগোলিক কারণে প্রতি বছরই সাতক্ষীরার আম আগে পাকে। ইতিমধ্যেই বাজারে এসেছে গোপালভোগ, গোলাপখাস, গোবিন্দ, বোম্বাই ও স্থানীয় জাতের আম। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে এখন আমের ছড়াছড়ি। বাগান মালিক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন জেলার ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত সুলতানপুর বাজার। আমের কোয়ালিটি এবছর সুন্দর, আমও মিষ্টি এবং এই আম আপনার পরিপূর্ণ মেচুর। এতে কোনো মাল মেডিসিন কিছু মারা লাগতেছে না। এবছর ডিসি সাহেব নির্ধারিত ডেট দিয়েছে যে এইটাতে এই আম ভাঙা যাবে, এই আম এইটাতে ভাঙা যাবে, সেইটাতে আমরা আম ভাঙতেছি। এই বাজার থেকে পাইকাররা আম কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। ইউরোপেও রপ্তানি হচ্ছে সাতক্ষীরার আম। প্রতিবছর সাতক্ষীরা আসি, আম ভালো বাজার পাই, এখানে দাম কিনে কম, ঢাকায় নিয়ে বেশি দামে বিক্রি করি। এবছরে আমের কোয়ালিটিও ভালো, আমও ভালো। অন্য বছর দেখা যাচ্ছে যে 2015-1800 বিক্রি করি, এবছর আপনার 2500-2600 2000 বিক্রি করতেছি। এই দিক থেকে আমরা মোটামুটি একটু ভালো দাম পাইছি। এবছর সাতক্ষীরায় 4118 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। বিক্রি 250 থেকে 300 কোটি টাকার বেশি হবে বলে আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ। বিদেশে নিয়ে যাচ্ছে, স্থানীয় মার্কেট, লোকাল মার্কেট, পরিবহন শ্রমিক সব মিলে প্রায় 50,000 লোকের সাথে সম্পৃক্ত থাকবে এবং সবার জন্য কিন্তু একটা আয়ের উৎস হিসেবে কাজ করবে। সাতক্ষীরার আম নিরাপদ ও ফরমালিন মুক্ত হওয়ায় এ জেলার আমের সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে বিদেশেও। প্রতি বছরের ন্যায় এবছরও ইউরোপের বিভিন্ন দেশে সাতক্ষীরার আম রপ্তানি হবে বলে জানিয়েছেন চাষিরা। এমদাদুল হক পল্লব, বাংলাদেশ টেলিভিশন।